বর্তমানে অধিকাংশ কন্টেন্ট এর মধ্যে যে ধরনের এআই ভয়েস বেশি ব্যবহৃত হচ্ছে তা কিন্তু আমরা ইচ্ছে করলেই একদম ফ্রিতে ব্যবহার করতে পারি। আজকে আমরা শিখব কিভাবে টেক্সট হতে একেবারে রিয়েলিস্টিক ভয়েস করে নেবেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারটি চালু করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারে ডিসক্রিপশন এ থাকা লিঙ্কে প্রবেশ করলে গুগল এআই স্টুডিও এর আপনি এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বাম দিকে জেনারেট মিডিয়া নামক অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যদি দুটি চরিত্রের ভয়েস এর প্রয়োজন হয়ে থাকে তাহলে মাল্টি স্পিকার অডিও, এবং যদি একটি মাত্র চরিত্রের ভয়েস প্রয়োজন হয় তাহলে সিঙ্গেল স্পিকার অডিও অপশনটি নির্বাচন করুন। এক্ষেত্রে স্টাইল ইনস্ট্রাকশন এটি দেয়াই রয়েছে, আপনি ইচ্ছে করলে এটি পরিবর্তন করে নিতে পারেন। আমরা এটি যা আছে সেরকম রেখে এখানে কিছু টেক্সট ইনপুট করব। যেমন ধরুন আমরা সামান্য এই টেক্সটটুকু নির্বাচন করে নিলাম। এক্ষেত্রে আরও দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে ভয়েস, অর্থাৎ আপনি কেমন চরিত্রের ভয়েস চাচ্ছেন, এবং আরেকটি হচ্ছে মডেল সেটিং। মডেল সেটিংস দিয়ে সাধারণত টেম্পারেচার কম বা বেশি করতে পারেন। যেমন ধরুন কথাগুলো কীরকমের ফাস্ট হবে নাকি একটু ধীরগতির হবে তা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। তো আমরা প্রথমে ভয়েস নির্ধারণ করি। এখানকার ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনি এরকমের অসংখ্য ক্যারেক্টার দেখতে পাবেন। আপনি সেখান থেকে ইচ্ছেমতো যে কোনো ক্যারেক্টার এর বাম দিকে প্লে বাটনে ক্লিক করে সেটির প্রিভিউ শুনে নিতে পারেন। প্রিভিউ শোনার জন্য আমরা এখানে ক্লিক করব। What kind of problem could we solve? Got a project in mind? What do you want to explore? What sparks your interest? What kind of masterpiece are we aiming for? ধরুন আমরা এই ক্যারেক্টারটি ব্যবহার করব, এই জন্য এখানটায় ক্লিক করব এবং টেম্পারেচার 0.6 রেখে আমরা যদি রান কমান্ড ক্লিক করি, আমার নাম রহিম, আপনার নাম কি? দেখতে পাচ্ছেন একেবারেই অসাধারণ ভয়েস আপনি পাচ্ছেন একদম বিনামূল্যে। এখানে কমা, প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি, সেমিকোলন ইত্যাদির উপর ভিত্তি করে কণ্ঠ অনেকটা পরিবর্তন হয়ে থাকে। সুতরাং আপনি আপনার ইচ্ছে মতো এই সকল চিহ্ন, বিরাম চিহ্নগুলো ব্যবহার করে আকর্ষণীয় করে নিতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে মাল্টি স্পিকার অডিও ব্যবহার করতে হয়। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে লক্ষণীয় যে প্রথম চরিত্রের নাম স্পিকার 1 এবং দ্বিতীয় চরিত্রের নাম স্পিকার 2। আপনি আপনার ডায়লগ ইচ্ছে মতো এখানে বসিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাকে আবারও মডেল সেটিংস হতে টেম্পারেচার সিলেক্ট করে নিতে হবে। এরপর স্পিকার 1 এর এখানে ক্লিক করে প্রথম চরিত্রের নাম এবং এখানে ক্লিক করে দ্বিতীয় চরিত্রের নামও আপনি দিয়ে নিতে পারেন। ভয়েস কোন চরিত্রের দেবেন সেটি নির্বাচন করে নেন এখান থেকে। এক্ষেত্রে স্পিকার 1 এর ক্যারেক্টার আমরা এটি নিলাম। স্পিকার 2 এর ক্যারেক্টার আমরা নেব। Got a project? What do you want to explore? What's a skill you'd like? What kind of problem could we? What kind of project are you thinking of? এটি নিলাম। এরপর আমরা আবারও মডেল সেটিংস এ 0.6 করে নেব। এরপর স্পিকার 1 অর্থাৎ প্রথম চরিত্র কি সংলাপ দেবে সেটি লিখে নেব। এখানে ডাবল ক্লিক করে দ্বিতীয় চরিত্র কি উত্তর দেবে সেটি লিখে নেব। এরপর রান বাটনে ক্লিক করব। তোমার পিতা কি করেন? আমার পিতা
একজন চিকিৎসক। দুটি ভয়েসই একই রকমের হয়ে গেল, তাই আমরা স্পিকার 2 এর ক্যারেক্টার পরিবর্তন করে নেব। What kind of problem could we solve? What kind of project? What idea টেম্পারেচার, মডেল টেম্পারেচারটা আমরা 1ই করে নিলাম। এরপর আবারও রান বাটনে ক্লিক করলাম। তোমার পিতা কি করেন? আমার পিতা একজন চিকিৎসক। প্রথম চরিত্রের প্রশ্নের উত্তর দ্বিতীয় চরিত্র খুবই রিয়েলিস্টিকভাবে দিয়েছে। এখন যদি আপনার এই ভয়েসটি আবারও শুনতে ইচ্ছে হয় তাহলে আপনি প্লে বাটনে চাপুন। তোমার পিতা কি করেন? আমার পিতা একজন চিকিৎসক। এই সংলাপটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি একাধিক ডায়লগও যুক্ত করতে পারেন, যেমন এখানে অ্যাড ডায়লগ অপশন নির্বাচন করে আপনি প্রথম চরিত্রের জন্য আরও প্রশ্ন যুক্ত করে নিতে পারেন। একইভাবে দ্বিতীয় চরিত্রের সংলাপও দিয়ে নিতে পারেন। ডায়লগ দেয়া হয়ে গেলে এই বাটনে ক্লিক করুন এবং কিছুটা অপেক্ষা করুন। তোমার পিতা কি করেন? আমার পিতা একজন চিকিৎসক। শুনে খুব ভালো লাগলো। আমার পিতাও একজন চিকিৎসক। ওমা, তাই? দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রিয়েলিস্টিক ভয়েস। আপনি ইচ্ছে করলে এভাবে একাধিক সংলাপ যুক্ত করে টেক্সট হতে ভয়েস জেনারেট করে নিতে পারেন। তবে এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, যখনই অধিক পরিমাণে সংলাপ যুক্ত করবেন তখনই এটি বেশ ধীর গতিতে কাজ করে। তাই সিঙ্গেল স্পিকার অডিও অপশন ব্যবহার করে অল্প অল্প করে সংলাপ জেনারেট করে নেওয়া। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।